এবং একতাবদ্ধ হুজুর আমাদের হুজুরে যে ওয়াজ করেছেন, নিজেরা আরএসও, আরসা, নবিউশন গ্রুপ, এই গ্রুপ সেই। रोहिंग्या नौजवान तुम्हारी है जरूरत, अराकान की रक्षा में सबको मिलकर करनी है मेहनत। हम हैं अराकान के सिपाही, अपनी माँ की रक्षा करनी है। अब इंजीनियर तालीम वाले सबको बुलाया, इस्लाम की रोशनी में धरती को सजाना है। अब গ্রুপ, আলিম গ্রুপ, এক্স আরসা গ্রুপ, বিভিন্ন নাম দিয়ে বিচ্ছিন্ন ভাবে এক গ্রুপ আরেক গ্রুপকে যে মার্ডার করা, একসাথে জবাই করা 4-5 জন, তারপরে মানে এই পর্যন্ত আপনাদের দ্বারা কোনো হোস্ট কান্ট্রির একজন লোক বা সরকারি একজন লোক মারা গেছে যায় নাই। কারা মারা গেছে, কারা নির্যাতিত হচ্ছে? আপনাদের লোকে আপনারাই নির্যাতিত হচ্ছে। তাইলে এই যে আপনাদের রোহিঙ্গা যে জনগোষ্ঠীর ভিতরে নিজেরা শেষ হয়ে যাচ্ছে। কিন্তু উচিত ছিল কি সবার ভিতর একতাবদ্ধ হইয়া সেই বংবাদী সরকার, বার্মার সরকার ওখানে ফাইট করে কিভাবে মানে ওদের সাথে মোকাবিলা করে ওখানে ফেরত যাওয়া যায়, এটার জন্য একতাবদ্ধ হওয়া দরকার ছিল। কিন্তু আমরা শুনেছি মহিবুল্লাহ নামক একজন ভদ্রলোক উনি মারা গেছেন, উনি মনে চেষ্টা করছিলেন, কিন্তু আপনাদের মতো এই যে আপনাদের সন্ত্রাসী গ্রুপে তাকে মারছে। এই জন্য আপনাদের সাথে কেউ যদি নেতৃত্ব দেওয়ার আগে আসে, দেখা যাবে তাকে সন্ত্রাসীরা টার্গেট করে। সন্ত্রাসীরা টার্গেটটা কি? এখানে থাইকা লুটপাট করে খাওয়া, ট্যাবলেট ব্যবসা করা, ইয়াবা ব্যবসা করা, বিভিন্ন ভাবে ওইদিকে আবার সরকারের সাথে আঘাত করা, মৌবাদীদের সাথে আঘাত করা, মূলত এগুলা করে তারা থাকতেছে। তা আমার অনুরোধ থাকবে আপনারা যারা এখন আছেন এই যে যুব সমাজ বা সব জায়গায় নিজেদের মধ্যে একতাবদ্ধ হওয়া। বিভিন্ন গ্রুপ থাকতে পারে, থাকুক, কিন্তু মূল টার্গেট হলো আপনাদের দেশে আমরা ফেরত যেতে হবে এবং আমাদের অধিকার আমরা আদায় করে নিতে হবে। এটার জন্য একতাবদ্ধ থাকতে হবে। বিভিন্ন যে আন্তর্জাতিক সংস্থা, বিভিন্ন যারা আছে ওদের কাছে দাবি দেওয়া জানাইতে হবে। আরেকটাই হলো কি, আমাদের কিছু সংস্থা আছে, কিছু এনজিও আছে, তারা চাই কি এই যে রোহিঙ্গা জনগোষ্ঠী এরা 100 বছর থাকে। কি জন্য? বিদেশ থেকে সাহায্য সহযোগিতা আসবে, আপনারা কিছু পাবেন, এরাও এদের পকেট বাড়ি হবে, এদের চাকরি বাকরিও থাকবে। এরা কখনো চায় না যে এরা ওখানে যাক। এটা বুঝুন তো আপনারা, এটা তো আপনাদের জীবন না। আপনাদের এই যে ছোট ছোট বাচ্চা এরা জন্ম হচ্ছে, এরা কোথায় জন্মগ্রহণ করতেছে, ভবিষ্যৎ কি, তাদের ভবিষ্যৎ বলতে তো কিছু নেই। এই জন্য মাহফিলের মাধ্যমে আমাদের ওয়াইজিনের আপনাদেরকে দিবেন যে পরামর্শ দিচ্ছেন, এই যে একটু আগে উনি কত সুন্দর ভাবে বুঝেছেন আপনাদের ভাষায়, আমি তো ওই ভাষায় বুঝাতে পারবো না। এগুলো আমল করতে হবে। আমল করে আশেপাশে যারা আছে সবাই একতাবদ্ধ হতে হবে। সন্ত্রাসী আপনাদের একটা সারা দেশে বদনাম হয়ে গেছে, রোহিঙ্গারা খারাপ, রোহিঙ্গা সন্ত্রাসী। আসলে যারা সন্ত্রাস করে, যারা গুটি ব্যবসা করে, ইয়াবা ব্যবসা করে, যারা বিভিন্ন জুয়ারি ব্যবসা করে, কতজন শতকরা 1 জন হবে বা 2 জন। 12 কোটি 10 কোটি রোহিঙ্গার ভিতরে কতজন হবে? নাহলে 10,000 হবে, নাহলে 20,000 হবে। তাহলে শতকরা কজন? 1 জন বা 2 জন বা 5 জন। এই 5 জনের জন্য সবাই কিন্তু বদনামি হয়েছে। আপনাদের এলাকায় দেখেন যিনি গুটি ব্যবসা করে, এই ব্যবসা আপনাদের তো সরকারের কিছু সাহায্য সহযোগিতা করতেছে, বিভিন্ন ভাবে চাকরি বাকরি করতেছে, এটা যদি চলা যায়, তাহলে এখানে এই যে গুটি ব্যবসা করে, ইয়াবা ব্যবসা করে, মাদক ব্যবসা করে এই যে টাকা পয়সা অর্জন করে কি লাভ? এগুলো কি কোথাও রাখা যাচ্ছে? এটা কি কোনো ব্যাংকে রাখা যাচ্ছে? এটা দিয়ে কিছু কিনা যাচ্ছে? সম্ভব না। সুতরাং যারা এই পথে আছে, বিপথে আছে, তাদেরকে বুঝাবেন। আমরাও প্রশাসনিক ভাবে আমাদের কাছে যদি সম্ভব হয় বিভিন্ন ভাবে প্রশাসনকে সহযোগিতা করবেন, ইনফরমেশন দিবেন গোপনে, তাদেরকে মোটামুটি কিছু যদি জেলে পাঠানো যায়, কিছু ছাপ দিলে তাহলে এগুলো কিছু কমবে। আমার সর্বশেষ এ থাকবে, আপনারা সবাই ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়াঝাটি না করে আপনাদের সবাই টার্গেট থাকতে হবে, মানে নামাজ রোজা করা, ইবাদত বন্দী করা, প্লাস ভবিষ্যতে কিভাবে দেশে ফেরত যাওয়া যায়, ওখানে কিভাবে যাওয়া যায় বা কিভাবে যাই, ওখানে বর্তমানেও যদি কোনো সুযোগ থাকে ওখানে গিয়ে, ওখানে তো এখন একটা মতবাদী আছে, একটা সরকার আছে, তাহলে কোন পক্ষ বা কাজের সাথে একটু যোগাযোগ রাখলে আপনাদের ভবিষ্যতে যাওয়ার পথটা ক্লিয়ার হবে। এগুলা আপনাদের যারা নেতা আছে, যারা অভিজ্ঞ আছে, তাদের থেকে জানিয়ে নেবেন। আর বিশেষ করে ওখানে যতদিন না যায়, এই ক্যাম্পে আমাদের মেহমান হিসেবে যতদিন থাকেন, আপনার দেশের প্রচলিত আইন মেহমানের মতো থাকবেন, এটা আমরা কামনা করি। এবং নিজেরা নিজেদের ভিতরে কোন রকম মারামারি, হাঙ্গামা এগুলা না করে শান্তশিষ্ট ভাবে থাকেন। এবং অবৈধ কাজগুলো, এই যে ইয়াবা, এটার জন্য আমাদের সারা বাংলাদেশের কি বদনামি কি, রোহিঙ্গা ক্যাম্পেরা, রোহিঙ্গারা সব ইয়াবা ব্যবসার জড়িত। কয়জন জড়িত এর সাথে? হাতে গোনা কিছু লোক। এই লোকগুলোর জন্য সবাই বদনামি হচ্ছে। আমরা চাই না এই অস্ত্রবাজি,
ইয়াবা ব্যবসা, আর এখন আবার আরেকটা বাইরে ওই যে এগুলা সব চুরি করে, বিভিন্ন রকম ছোটখাটো চুরি করে ওই মোবাইলে কি যেন হ্যাজব্যান্ড ট্যাজব্যান্ড কি জুয়া খেলে। এইগুলা দেখলে দৌড়লে জুয়ারি খেলতেছে, ওগুলো জোর ফিটাবে, দরকার ওগুলাকে শাসন করতে হবে, বলা হয় বিশেষ করে বলা হয়। এরা টাকা করতে গিয়ে আনে, এরা এগুলো করতে গিয়ে বিভিন্ন চুরি সামারি করে, বিভিন্ন অবৈধ কাজ করে, এই ব্যাটারি চুরি করে, ওই যে লাইট চুরি করে, মানে একজনের ঘরে ঢুকে চুরি করে, ওই এগুলোর জন্য। এই জন্য আপনারা মাদক, অবৈধ মাদক বেচা বিক্রি খাওয়া এগুলা থেকে বিরত থাকবেন। এবং যারা বিভিন্ন রকম সন্ত্রাসী কার্যক্রম করে তাদেরকে অনুরোধ করব, এই অস্ত্র যে সন্ত্রাসীরা নিজের ভাইদেরকে মারতেছে, এটা এখানে না করে একটু ওইদিকে যাও, গোপন টোপনে ওইদিকে যাই, মগবাদীদেরকে দুই একটা মারো, তাহলে এটা কাজ দিব। নিজেদের ভাইদেরকে মারে, এখানে আমার মনে এই পর্যন্ত কয়েক হাজার লোক মারা গেছে নিজেরাই। বড় বড় আমি শুনছি আলেম ওলামাদেরকেও মারছে, এখানে বড় আলেম ওলামারাও মারা গেছে। এবং যারা স্কুলের শিক্ষক, মসজিদের মাদ্রাসা শিক্ষক, এদেরকেও মারছে। তাইলে এই যে বিভিন্ন নাম দিয়ে, এই যে আমরা যতটুকু জানি আরসা বা আরো একটা সংগঠন আছে পুরানো, যে সবাই নিজেরা বাইরে এ না করে, এই যে মানে কি যে অস্ত্রবাজি, কিভাবে যে মানুষদের নির্যাতন করে, মানুষের ঘরে, মহিলাদের ঘরে জোর করে ঢুকে, জোর করে তাকে খাওয়াইতে হবে, থাকতে হবে, যারা বিদেশ থাকে তাদেরকে জোর করে সাজা দিতে হবে, এগুলা চলতেছে। তো এগুলা থেকে আমরা প্রশাসনিক ভাবে যারা আছে আমরা অবশ্যই যতটুকু করে চেষ্টা করবো, কিন্তু মূল কাজ হলো আপনাদের যারা মাঝি সাব মাঝি মুরব্বী আছেন তারা নিজেরা একতাবদ্ধ থাকিয়া অবৈধ কার্যকলাপ যাদের করেন তাদেরকে বয়কট করে বা তাদেরকে নিরুৎসাহিত করতে হবে। আর ভবিষ্যতে একটাই চেষ্টা করতে হবে, নিজেরা একতাবদ্ধ হইয়া কিভাবে নিজ দেশে ফেরত যাওয়া যায়। এবং এই ফেরত যাওয়ার জন্য বিভিন্ন সংস্থা আছে, বিভিন্ন রকম যারা আছে, এগুলা তো আর ওপেন বলা যায় না। আপনারা ওইভাবে কাজ করবেন ভবিষ্যতে, যেন নিজের দেশে ফেরত যায়, নিজের বাড়িঘর এগুলো, নিজের জাতীয়তা এগুলো ফেরত পাওয়া যায়। আজীবন এখানে থাকলো এই যে পরিস্থিতি, বাংলাদেশ সরকার কোনো আপনাদেরকে নাগরিকত্ব দিবে না, কোনো স্থায়ী ভাবে এটা দিবে না, সম্ভব না। কি করতে হবে, নিজের দেশে ফেরত যাওয়ার জন্য বাইরের যতটুকু সাহায্য সহযোগিতা করুক বা না করুক, নিজেদের চেষ্টা রাখতে হবে, নিজেদের মধ্যে একতাবদ্ধ থাকতে হবে। এবং নিজেরা, আমার তো মনে হয় এমনি জীবনেও নিবে না। এই যে এখানে 10 লাখ 2 লাখ, আমার এটা বলা ঠিক হচ্ছে কিনা জানি না, 2 লাখ ঢুকে যান, 2 লাখ ঢুকে, তারপরে যা আছে এগুলা দিয়া মগবাজি যা আছে এগুলা শুরু করেন, তাহলে সবাই ঠিক হয়ে যাবে। নিজেদের অধিকার নিজেরা আদায় করতে হবে। रोहिंग्या नौजवान तुम्हारी है जरूरत, अराकान की रक्षा में सबको मिलकर करनी है मेहनत। हम हैं अराकान के सिपाही, अपनी माँ की रक्षा करनी है। अब इंजीनियर तालीम वाले सबको बुलाया, इस्लाम की रोशनी में धरती को सजाना है अब।